গুড মর্নিং, রাধে রাধে। বড় মেয়ে এসেই দেখো এখানে আবার ঘুমিয়ে পড়েছে। 7টার সময় এসে বলছে মা একটু চা করো তো, আমি একটু স্নান করতে দিই। বলে না, একটু চা হল না, আমার মাথা খুব ব্যথা করছে, না হলে আমার মানে হ্যাং হবে, কাটবে। তো চা বানাতে বানাতে আমি ঘুরে যখন দেখি ও হাঁ করে ঘুমাচ্ছে, আর ছোটো মেয়ে ভিডিও করে বলছে মা দেখো তোকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো। তার বাবার সব চিতা ড্রেসগুলো পরে বর মশাই রোদে। এটা হচ্ছে লাল পালক আর ওটা সাদা পালক। এটা লাল পালক বরের কাছে, এটা সাদা পালক। অ্যাডভার্টাইজ দিচ্ছে বর ব্যবসা করবে, তাদের কাদের বীজ দরকার নিয়ে যাবে। এক্স আর্মি বিচ ম্যান, বিচ বাংলা ইংলিশে সিট ম্যান। বাবা, উনি আবার বিনা পয়সা। হ্যালো গাইস, কারা বিনা পয়সায় ধনে বীজ আর পালক বীজ নিতে চা? এ দেখো, ভালোবাসা চাইছে আমার বর। আমাদের শাক অল্প অল্প বাগান থেকে হয়, আমরা খাই। আর এদিকে দেখো সব আমশি এবং তেঁতুল রোদে দিয়েছি, মা দিয়ে পাঠিয়েছিল। এটা হচ্ছে লাল শাকের বীজ, সব বের করেছে। এখান থেকে ফুলগুলো আবার ঝেড়ে নেবে। আর ওদিকে সব এগুলো ডালাগুলো ফেলে দিচ্ছে নিচে, আগুন ধরাবে। আর আমাদের ড্রাগন ফুল গাছে দেখো, এই ড্রাগন ফ্রুটে দেখো একটা ড্রাগন হয়েছে আর ফ্রুট, আর একটা ফুল এসছে। এবারে বৃষ্টি পড়লে প্রচুর হবে। টবটা না মাটি যদি আমাদের নিচে ফেলানো হতো, তাহলে গাছগুলো কেটে লাগিয়ে দিলে খুব সুন্দর হতো। আর এদিকে আমার বরমশাই বলছে এটা লাল শাক, এটা সাদা শাক, এরকম করে করে বলছে। দেখো বন্ধুরা, তোমরা বীজ যদি নিতে চাও আমার বাড়ি চলে আসো, আমি বিনা পয়সায় দেবো। আমি বলছি না পয়সা করে, না না বিনা পয়সায় দেবো, শুধু আমার বউকে একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, আর একটু শেয়ার করে দাও, একটু বেশি বেশি ওকে ভালোবাসা দাও। আপনি হ্যাঁ, সবাই ভালোবাসা দিতে গেলে তুমি আউট হয়ে যাবো। বলে না না, আমার বউ আমারই থাক, আমরা শুধু একটু সাপোর্ট করে দাও। এরকম করে মজাক করছে। আমি এই রোদে বসে থাকো না, বা রুমে চলো, তার ব্রেকফাস্ট করবে চলো। বলে তুমি যাও, আমি যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাগানের হলুদ, শুকিয়ে এই যে স্টোর করে রেখেছি। এটাকে পাউডার করব, কেন মা হলুদ দিয়ে পাঠিয়েছে, দিদি দিয়েছে, আমার মাসির বাড়ি থেকে হলুদ গুঁড়ো দিয়েছে, যার জন্য এটাকে রেখে দিয়েছি একটু রোদে দিয়ে। বলছে বিনা পয়সায় বীজ দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে আমার বউকে। সব বেটা ছেলেরা পাশে থেকে যাবে বউর পাশে। চলো রান্না বান্না আছে, ফাঁকা ওর পিছনে পড়লে মাথা খারাপ হয়ে যাবে। এত রোদে বাইরে বসে আছে, ভগবান ভগবান। আগের দিন ঝড় হয়েছে বলে বোঝাই যাচ্ছে না, ঝড় বৃষ্টি হয়েছে, এত গরম। পুজো পাঠ হয়ে গেছে, সকালে তো চা বিস্কুট ওদের হয়ে গেছিলো, এখন এসে রুটি করলাম। সকালে এই ঘুগনিটা করে দিয়ে তারপরে পুজো করতে গেছিলাম। এই যে আমাদের নিরামিষ ঘুগনি, ছোটো মেয়ে বড় মেয়ে দুজন খেয়ে চলে গেছে, এখন আমি আর আমার বড়মশাই খাবো। 10টা বাজলো, চলো ব্রেকফাস্টটা করে নিই। রাধে রাধে বন্ধুরা, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করেছি, চা বিস্কিট খেয়েছি। তারপরে সকালে তো সেই রুটি ঘুগনি খাবো, চা বিস্কিট ওরা আগে খেয়ে নিয়েছে, আমার আর আলাদা খাওয়া হয় না। আমি একসঙ্গেই রুটির সাথেই আগে একটু চা বিস্কিট খাবো, তারপরে রুটি ঘুগনি খাবো। ছোটো মেয়ে বড় মেয়ে খেয়ে চলে গেছে, আমি আর বড়মশাই খেতে ডাকলাম, বড়মশাই উঠে চলে গিয়ে ও ছাদ থেকে আসার পরে আবার বাইরে জল ঢালতে চলে গেছে। কোনো কাজ নেই, শুধু জল ঢালা, এই করে পরিশান করছে। আবার দুপুরে রান্নাবান্না করব, নিরামিষ আমিষ হবে, টক নিরামিষ টক একটু আগের দিনের আছে, সেটাকে করব। আর দুই বড়মশাইয়ের আর বড় মেয়ের একটু ভেন্ডি ভাতে, মানে ভেন্ডি সেদ্ধ করব, ওরা খেতে খুব ভালোবাসে। আর সুগারের জন্য ভেন্ডি মাখাটা খুব ভালো। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরে কী রান্নাবান্না করি সেটুকু শেয়ার করব। কারণ আর এদিকে না প্রত্যেক দিন ঝড় হচ্ছে, কখন সকালে হচ্ছে, কখন সন্ধ্যের সময় হচ্ছে, রাত্রে হচ্ছে। আর ঝড় বৃষ্টি হলে আমার খুব পরিশান। এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়েই সবজি কাটতে কাটতে আমার এদিকে ভাতটা হয়ে যাবে। আর অনেকটা হয়ে এসছে ভাতটাই, 1 ফুট বাকি আছে, করলেই একটু গ্যাসটা বন্ধ করে কিছু সময় রেখে দেব, তারপরে মাঠটাকে গড়িয়েই ফেলে দিলে আমার রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো শুক্তো বসিয়ে দিয়েছি, বাগান থেকে ওই লাল শাকের মোটা মোটা গাছ হয়েছে, ওর ডাঁটা তুলে আনতে বললাম, আর বাগানেরই কলা দিয়েই রান্না করবো। আর এদিকে দেখো ভেন্ডি মাখা করে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া রেডি করে নিচ্ছি। একটু আলু মাখা করেছি, ছোটো মেয়ে একটু টক দিয়ে আলু মাখা খেতে ভালোবাসে, আর আমার খুব প্রিয়। এই যে নিরামিষ টক করেছি, আলুগুলোকে আগে সেদ্ধ করে তারপরে করতে। আর আগের দিনের একটু নিম বেগুন ছিল, নিম বেগুন ডাঁটা দিয়েছিল, আর একটু
শুক্তো করলাম। আমাদের শুক্তো নিম বেগুন এগুলো খেতে খুব ভালো লাগে। আর একটু শাক ভাজা করলাম, বাগানেরই সব। আর এই যে গরম গরম ভাত, নিরামিষ টক, এই দিয়েই দুপুরের আজকের লাঞ্চটা সারবো। বড়মশাই বললো মাছ রান্না করতে হবে না, নিরামিষ নিরামিষ করে নাও। বলে একটু পটল ভাজা করো। আমি বলছি ঠিক আছে, একটু পটল ভাজা করছি। আর এই যে শুক্তো, আলু মাখা, বড়া, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, নিরামিষ টক, সবার ভাত থালা বেড়ে নিয়েছি এবং আমারটাও বেড়ে নিয়েছি। আর বড়মশাইয়ের আর বড় মেয়ের এই যে ভেন্ডি মাখা, ওরা দুজন খায়, ছোটো মেয়ের, আমি ভেন্ডি খাই না। এইসব মাখামাখি, আগে তো আমি ভেন্ডি খেতামই না বিয়ের আগে। বিয়ের পরেই বরপাল্লার পরে আমাকে খেতে হয়, সেই গালাগালি করে করে বকর বকর করে করে আমাকে খাওয়ানো শিখিয়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে, জল আসছে ধুয়ে দিলাম। 2:30টার সময় জল চলে যায়, তাই তাড়াতাড়ি ওদের থালা বাসনগুলো ধুয়ে দিলাম। তারপরে আমি ওটা পুছা, বরমশাই ওখানে জানলার স্ল্যাবটার উপরে বসে খাওয়া হয়, ওটা পুছে দিল। তারপরে আমি বসে খাবো। আমি ওটা খেতে খেতে আমি একটু ভিডিও করে নিচ্ছি। দিয়ে চলো এখন আমি লাঞ্চটা সেরে নিই। এই যে একটু শুক্তো নিয়েছি, পটল ভাজা তো আমার খুব প্রিয়, আলু মাখা, বড়া, টক দিয়ে। জামা কাপড়গুলো কেচে নিয়েই না ওয়াশিং মেশিনে শুকোতে দিয়েই খেতে বসেছিলাম। তারপর বরমশাইকে বললাম যে তোমায় আর যেতে হবে না, আমি এগুলো তুলে নিয়ে গিয়ে একটু বাতাসে ফেলে দেবো, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি আসবে। বলে ঠিক আছে, তুমি ভিতরেই দিয়ে দাও, আর রোদে তোমায় দিতে হবে না, রোদও নেই। এখন বাজছে 2:30টার মতন হয়ে গেছে, তো রোদে ফোদে আর দিতে হবে না, উপরেই ফেলে দাও। এরপরে দেখো ছোটো মেয়ে আর বড় মেয়ে চলে এসছে। বাবা কুলফি যাচ্ছিলো, বলে বাবা কুলফি দাও। তো এই যে কুলফি নিয়ে দুজনের এখন মারামারি চলছে। বলে মায়েরটা আমারটা ডিপ ফ্রিজে রেখে দে, আমি পরে খাবো। আমি না ভুলেই যাই কখন খেতে ইচ্ছে, তারপরে আবার রাতে মনে পড়লে আমি বসে একা খেয়ে নিই। তো ওই জন্য ছোটো মেয়ে আমারটা রেখে দিয়ে ওরা দুজন খেয়ে নিচ্ছে। শুভ সন্ধ্যা, রাধে রাধে। এখন বাজে 6টা। এই যে সন্ধ্যাবাতি দিয়েই ঘুরতে না ঘুরতেই নিচে আস্তে আস্তে দেখি না ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি, বড়মশাই একটু হাঁটতে বেরিয়েছিল, তাড়াতাড়ি করে চলে এসছে, ঘরে ঢুকেছেই আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু মানে মারাত্মক ঝড় শুরু হয়েছে, বৃষ্টিও প্রচুর হচ্ছে। আর মার সঙ্গে কথা বলছি যে বাজ পড়ছে, আওয়াজ, ঝড় বৃষ্টি হচ্ছে। বলে না আমাদের হচ্ছে না। আমাদের বোধহয় হচ্ছে বলে আমি যখন জানলাটা খুলে দেখি না শুরু হয়ে গেছে। তারপরে আমাদের পাকার ঘরের অবস্থা দেখো, কোথা দিয়ে জল ঢুকছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এই দেখো সিঁড়ি দিয়ে সবে একতলা থেকে পড়ছে, এরপরে এই যে গড়িয়ে এখানে চলে আসছে জল। এই দেখো এরপরে আমাদের জল দেখো কীরকম, দেখ জল, পাকার ঘরের অবস্থা দেখো, মানে কিভাবে ঝড় চলছে আমাদের এদিকে। দেখ এখানে কাপড় ধোয়া আছে, সবসময় এরকম বৃষ্টি হয় বলে, কিন্তু আজকের ভয়ঙ্কর অবস্থা আমার ঘরে। এরপরে আসবে দেখো কাঁচে জল পড়ছে তেমন করে, এরপরে আসবে 3 তালা থেকে গড়িয়ে জল পড়বে, এইগুলো পুরো ডুবে যাবে আমাদের। চলো কোথায় কোথায় জল আসছে দেখাচ্ছি। দেখো এখানটার অবস্থা দেখো আমাদের, ওই দেখো পুরো জল, এটা গড়িয়ে গড়িয়ে আবার নিচে পড়বে। হ্যাঁ আমাদের অবস্থা, ঘরের অবস্থা দেখো কি পরিমাণে ঝড় চলছে। ঘরের মধ্যে জল, লোকেদের ঘর ডুবে যাচ্ছে, আর আমাদের এখানে জল যাচ্ছে, বৃষ্টির জল। ছাদে একটাও গামলা নেই, আমাদের তুলসী ফুলসি সব ভেঙে গেছে। প্রচুর প্রচুর ঝড় উঠছে, ঠাকুর ঘর পর্যন্ত জল ডুবে গেছে। জলটাকে টেনে টেনে পরিষ্কার করলাম, দিয়ে কটা দরজার কাছে কাপড় দিলাম, কিন্তু জানলাগুলো কিছুতেই হচ্ছে না, আটকানো যাচ্ছে না। পুরো জল গড়িয়ে আমার একদম 3 তলা সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। আমাদের স্লাইডিং করে ঘরটা আমার পুরো ডুবে গেল, পুরো রুম ফুম সব জলে ভর্তি। পূবালি বাতাস হলে খুব কষ্ট আমাদের, পুরো ভর্তি হয়ে যায়। রুমগুলো বরমশাই পরিষ্কার করছে, সিঁড়িগুলো যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ কিচ্ছু পরিষ্কার করা যাবে না,
খুব রিক্সে। বাচ্চাগুলোকে বললাম নিচে একদম আসবি না, বড়মশাই উপরে আসলো, ওকে আবার আস্তে করে ধরে ধরে নিয়ে যেতে হবে। চলো আর কি করব, গরিবের ঘরে ঝড় বৃষ্টির জল, ভগবান দ্বারে সব গোবিন্দের ইচ্ছা। প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ প্রচুর পরিমাণে, কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে কিন্তু আমাদের ইনভার্টার চলছে বলে লাইট দেখা যাচ্ছে। কাল থেকে কারেন্ট নেই তো একটু চিকেন এনেছিলাম চিলি পকোড়া করবো বলে, তাকে বের করলাম, দিয়ে একটু দেখো সাদা আলুর চচ্চড়ি করছি। আলুটাকে কেটে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কারণ কখন লাইট আসবে তার ঠিক নেই, ওই জন্য চিকেন পকোড়া করছি বসে বসে। আর অন্ধকারে ইনভার্টারে বা মোবাইল জেলে আমি এখানে চিকেন পকোড়াটা এই যে বসিয়ে দিয়েছি সিম্পলভাবে, ডিম আর কর্নফ্লাওয়ার আর যেই মশলা থাকে ওই মশলা দিয়েই করেছি। এগুলো পেয়ে যায়নি, একটু কড়কিয়ে গেছে, অন্ধকার না, অন্ধকারে বোঝাই যাচ্ছে না কত আর মোবাইল জ্বালাটারে। বাচ্চারা পড়াশোনা করছে, রাতে যদি কারেন্ট না আসে বাতাস তো দরকার। এই যে আলু চচ্চড়ি, রুটি আর পকোড়া, এই যে সবার তো ওদের 3 জনের জন্য দিয়ে দিলাম। আমি তো এগুলো কিচ্ছু খাবো না, শুধু আলু চচ্চড়ি আর রুটি খাবো। আর দুপুরের একটু তরকারি ছিল, সেটা বড়মশাইকে দিয়ে দিলাম। রাতের তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করবে। তাহলে চলো পরে আসছি দেখা করতে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সব থালা বাসন পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, এখনও কারেন্ট আসেনি তো জলেরও সমস্যা, তো বড়মশাই বেশি বেশি জল করতে হবে না, রেখে দাও। আমি বলছি ঠিক আছে রেখে দেবো। সিঁড়ি ফিড়িগুলো তো সব আগে রান্না করার আগেই সব পুছলাম, বড়মশাই রুমগুলো পরিষ্কার করলো, আমি আবার সিঁড়ি পরিষ্কার করলাম, কারণ ও আসবে, বাচ্চাগুলো বারবার আসছে, পড়ে যাবে, এমনি 10 বার পড়ে যায়, কি করব বলে, ঝড় বৃষ্টিতে ঘর ডুবে যায়, আর করার তো কিছুই নেই। এখন তো সবে কলির সন্ধ্যার ঝড় বৃষ্টি চলছে, আরও তো এখনও অনেক বাকি আছে। চলো আর ভালো লাগছে না, তাহলে আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।